এইটাই না, এইটাই বাইবেল স্টাডি মনে হয়। আজকে বাইবেল স্টাডি হবে নাকি দিদি? আর কি যিশু কোনো লোক পান নাই? আর ওই নারীর দেখলাম যে 5টা স্বামী গত হয়ে গিয়েছে, তার মানে ওই নারীর মধ্যে মনে হয় কোনো সমস্যা ছিল। তাহলে এইটা আমরা একটু ধ্যান করি যে প্রভু যীশু খ্রিস্ট কেন সমরীয় নারীর সঙ্গে এত দীর্ঘ সময় কথা বলেছিলেন, এর কারণটা কি? এটা কি যিশুর নিজের ইচ্ছায় কথা বলেছিলেন, বা সমরীয় নারীর ইচ্ছায় তিনি কথা বলেছিলেন, অথবা শিষ্যদের ইচ্ছায় তিনি কথা বলেছিলেন? আমি মনে করি যে কারো ইচ্ছায়, যিশুর ইচ্ছায় বা নারীর ইচ্ছায় বা শিষ্যদের ইচ্ছায়, কারো ইচ্ছায় কথা বলেন নাই। প্রভু যীশু খ্রিস্ট ওই নারীর সঙ্গে কথা বলেছিলেন একমাত্র স্বর্গীয় পিতার ইচ্ছায়। বলেন আমেন। স্বর্গীয় পিতার ইচ্ছা ছিল যেন এই নারীটি অনন্ত জীবন লাভ করে। আর স্বর্গীয় পিতার ইচ্ছার প্রতি যীশু খ্রিস্টের আন্তরিকতার বিষয় আমরা এখানে দেখতে পাই, যে যীশু কত আন্তরিকতার সঙ্গে এই নারীর সঙ্গে কথা বলেছেন, ধাপে ধাপে ডায়লগ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট সেই হারানো মানুষের মুক্তির জন্য এই পৃথিবীতে এসেছিলেন। আর যিশু তিনি তৃষ্ণার্ত হয়েছে কূপের কাছে গিয়েছিলেন। যিশুর খাদ্য এবং পানীয়ের চেয়ে এই নারীর জীবনের মুক্তির বিষয়টি ছিল আরো অধিক গুরুত্বপূর্ণ। খ্রিস্টেতে প্রিয় সুধী, আজকে আমাদের অবশ্যই যিশুর সেই আদর্শ আমাদের অনুসরণ করা প্রয়োজন বা উচিত। আমাদের চতুর্দিকে আজকে মানুষ সেই সুসমাচার শোনার জন্য তাদের অনেক আকাঙ্ক্ষা, এবং সুসমাচার শোনার জন্য আজকে মানুষ প্রস্তুত। কিন্তু আজকে আপনি প্রস্তুত কিনা সেই সুসমাচার প্রচার করার জন্য, সুখবর প্রচার করার জন্য আপনি প্রস্তুত কিনা? আজকে আমরা প্রস্তুত কিনা? যিশু তিনি সেই নারীর কাছে সেই অনন্ত জীবনের সুসমাচার প্রচার করেছিলেন, এবং যেটা ছিল স্বর্গীয় পিতার ইচ্ছা। এবং শুধু নারীটিই যেন মুক্তি না পায়, কিন্তু ওই সমরিয়া দেশের সমগ্র জনতা যেন অনন্ত জীবন লাভ করে, এটা ছিল স্বর্গীয় পিতার সেই ইচ্ছা। এখানেই একটা সারমর্ম যে এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা সকলেই যেন স্বর্গীয় পিতার ইচ্ছার প্রতি আমরা দৃষ্টিপাত করি, আমরা যেন সেই সুসমাচার প্রচার করি। এই লম্বা ঘটনায় বাক্য থেকে আমি কয়েকটি পদ একটু ব্যাখ্যা করব, যেটা গুরুত্বপূর্ণ সবগুলি তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে। 14 পদ আপনারা দেখেন, 14 পদে লেখা আছে, কিন্তু আমি যে জল দিব তাহা যে পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। খ্রিস্টদের প্রিয় সুধী, আজকে আমি এই সমরীয় নারীর 1 থেকে 45 পদের মধ্যেই থাকবো, এর বাইরে আর যাব না। এই অংশে একটি শব্দ বেশ গুরুত্বপূর্ণ। এই পুরো অংশে প্রায় 14 বার এই জল শব্দটি ব্যবহার করা হয়েছে। বারবার এই জল শব্দটি অনেকবার, এখানে 14 বার এই অংশে ব্যবহার করা হয়েছে, এবং জল শব্দটি এখানে অত্যাধিক গুরুত্বপূর্ণ। যিশু যে জল দেন সেটা হলো কি? সেটা হলো অনন্ত জীবন। এটা অনন্ত জীবনের সঙ্গে এটা একটা তুলনা করা হয়েছে। আর এই জীবন জল গ্রহণ করতে হলে বা একে পান করতে হলে সেই জীবন জলের যে উৎস, যে অনুই, সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট। এই জীবন জল, এটা আমি সাধারণ যে জল পান করি এরকম না, কিন্তু এইটা একটা আত্মিক জল এবং সেই অনন্ত জীবনের জল। আর এই জল পান করতে হলে জলের যিনি উৎস অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তিনিই হলো সেই জীবন জল। আর তার সঙ্গে সম্পর্ক রাখাই হচ্ছে সেই জীবন জল পান করা।
নারীর সামনে যিশু ছিলেন, যিশু কথা বলতেছিলেন, কিন্তু দুঃখের বিষয় নারী কিন্তু যিশুকে চিনতে পারে নাই। প্রথমে চিনতে পারে নাই, পরে অবশ্য চিনছে। 25 পদে লেখা আছে, স্ত্রী লোকটি তাহাকে বলিল, আমি জানি মসীহ আসিতেছেন, যাহাকে খ্রিস্ট বলে। তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। যিশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কহিতেছি যে আমি এই তিনি। অর্থাৎ সেই সমরীয় নারী যিশুকে বলতেছে, আমাদের একজন মসীহ আসবে, তিনি আমাদের সকল বলে দেবেন। অর্থাৎ মসীহ সেই নারীর সামনে দাঁড়ানো, আর যিশু বলছে আমি সেই নারীর সামনে যিশু থাকা সত্ত্বেও যিশুকে চিনতে পারে নাই। কারণ ওই নারী ওই যিশুর সঙ্গে সম্পর্ক নাই, সেই জীবন জলের সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নাই। এই জন্য তিনি যিশুকে চিনতে পারে নাই। বলছে মসীহ আসবে এবং তার সামনে মসীহ দাঁড়ানো। খ্রিস্টতে প্রিয় সতী, আজকে আমি বলতে চাই যে সেই জীবন জলের অনুয়ের সঙ্গে আপনার আমার কি সম্পর্ক আছে? আমাদের সম্পর্ক আছে। খ্রিস্টের সঙ্গে আমরা কি সংযুক্ত আছি? সেই জীবন জলের অনুয়ের সঙ্গে আমরা কি সংযুক্ত আছি? আমরা কি খ্রিস্টকে আমরা কি চিনি? এটি একটি প্রশ্ন রেখে গেলাম। এরপরে 39 পদে যান। 39 পদে এখানের যে বিষয়টা, মূল বিষয়টা, সেটা হলো সাক্ষ্য বহন করা। আমি 39 পদ পাঠ করছি। সেই নগরের সমরীয়রা অনেকেই সেই স্ত্রী লোকটি যে সাক্ষ্য দিয়েছিল, আমি যাহা কিছু করিয়াছি তিনি আমাকে সকলেই বলিয়া দিলেন, তাহার এই কথা প্রযুক্ত তাহাতে বিশ্বাস করিল। এই যে 39 পদ, এই 39 পদের মূল বিষয় হচ্ছে সাক্ষ্য বহন করা। অর্থাৎ ওই নারী যখন ফিরে গেল শহর থেকে কিছু দূর একটু গ্রামের দিকে ওই কূপ ছিল, আর কূপ থেকে তিনি শহরে গিয়ে আরো অনেক জনতার কাছে এই সাক্ষ্য তিনি দিয়েছিলেন যে আমি যাহা কিছু করিয়াছি তাহা তিনি সকলেই বলে দিয়েছেন, আমি সেই ভাববাদীর দেখা পেয়েছি। খ্রিস্টতে প্রিয় সতী, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আজকে আমরা কি সেই সাক্ষ্য বহন করি কিনা? নাকি আমরা সাক্ষ্য বহন করতে আমরা লজ্জা পাই, নাকি আমাদের সময় নেই, বা আমরা কি প্রভুর বিষয় নিয়ে ভাবি কিনা? আমাদের জীবনের জন্য প্রভু যীশু খ্রিস্ট বা পিতা ঈশ্বর তিনি অনেক কিছু করেছেন। তিনি আমাদের ভালোবেসেছেন, তিনি আমাদের সুস্থ রেখেছেন, তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন, আমাদের ক্রুশে আমাদের পাপ তিনি বহন করেছেন, আমাদের জীবনের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এই দয়ার কথা, এই অনুগ্রহের কথা, এই ভালোবাসার কথা, এই ক্ষমার কথা আমরা এই সাক্ষ্য অন্যদের পরজাতীয়দের কাছে বলি কিনা? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেই নারী তিনি সাক্ষ্য বহন করেছিল এবং এখানে লেখা আছে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। খ্রিস্টতে প্রিয় সতী, আজ এই শুধু গল্প মানে গল্প না, গল্পের গভীর শিক্ষাগুলি আমাদের নিতে হবে। আজকে আপনাকে আমাকে সে সাক্ষ্য বহনকারী হতে হবে। এরপরে 42 পদে আমি যাব। 42 পদের মূল বিষয়টা হয়েছে ব্যক্তিগত জীবনে খ্রিস্টের অভিজ্ঞতা লাভ। ব্যক্তিগত জীবনে খ্রিস্টের অভিজ্ঞতা লাভ। 42 পদ পাঠ করছি। আর তাহারা সেই স্ত্রী লোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি তাহা আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা নিজেরা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্য এই জগতের ত্রাণকর্তা। বললাম আমেন। আর ওই নারী যখন ফিরে গেল, অনেক জনতা যিশুর কাছে আবার নিয়ে আসলো এবং তারা যিশুকে বলল, গুরু, প্রভু, আপনি আমাদের কাছে অবস্থান করেন।
আমাদের সেই ঈশ্বরের বাক্য শোনাবেন। আর বাকি এখানে লেখা আছে যিশু 2 দিন সেখানে অবস্থিতি করিলেন। এই 2 দিনে যিশু কি করেছেন? যিশু ওই শমরিয়াদের মধ্যে ঈশ্বর সেই অনন্ত জীবনের কথা বলেছেন। আর বলার পরে সেই লোকেরা ওই নারীকে বলল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি তাহার তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা নিজেরা শুনিয়াছি এবং জানিতে পারিয়াছি যে সত্যই ইনি জগতের ত্রাণকর্তা। এটা হলো ব্যক্তিগত ভাবে খ্রিস্টের অভিজ্ঞতা লাভ। শুধু সাক্ষ্য শুনেও বিশ্বাস করা যথেষ্ট নয়। হয়তো নারীর কথা শুনে অনেকে বিশ্বাস করলো, সেটার মধ্যে একটু গ্যাপ থাকে। আমরা হয়তো শুনেছি আমার বাবা অনেক ধার্মিক ছিল, তিনি যিশুতে বিশ্বাস করত। আমার ঠাকুরদাদা অনেক ধার্মিক ছিল, আমার তাওই মশাই অনেক ধার্মিক ছিল। আমাদের পিতৃপুরুষদের বিশ্বাসের কথা আমরা হয়তো গল্প আকারে শুনেছি, কিন্তু সেই দয়ার কথা, সেই আশীর্বাদের কথা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো সেই ভূমিকা আছে কিনা? আমাদের সঙ্গে যিশুর যে দয়ার কথা, আশীর্বাদের কথা, আমরা যিশুকে ব্যক্তিগতভাবে আবিষ্কার করতে পারছি কিনা? নাকি আমরা শুনি খ্রিস্টান, আমার দাদু খ্রিস্টান ছিল, আমার তাওই খ্রিস্টান ছিল, তার বাবা খ্রিস্টান ছিল, তার বাবা খ্রিস্টান ছিল, আজকে আমি খ্রিস্টান, এইরকম বিষয়টা? নাকি আমি আমার ব্যক্তিগত জীবনে যিশু খ্রিস্টকে আবিষ্কার করেছি, যিশু খ্রিস্টের ধার্মিকতা, তার পবিত্রতা, তার সেই ত্যাগ, তার সেই ক্ষমা, তার সেই অনন্ত জীবনের মর্মার্থ আমি নিজে উপলব্ধি করে যিশুকে আমি গ্রহণ করেছি। এখানে এই জন্য সেই সময়ের লোকেরা বলতেছে তোমার কথা প্রযুক্ত নয়, কিন্তু আমরা নিজেরা শুনিয়াছি আমাদের কানে যে সত্য ইনি জগতের ত্রাণকর্তা। আজকে খ্রিস্টদের প্রিয় সুধী, আমাদের ব্যক্তিগতভাবে যিশু খ্রিস্টকে চিনতে হবে, ব্যক্তিগতভাবে জানতে হবে। ওই বাবা জানতো, দাদু জানতো, অমুকে জানতো, অমুক সাধু জানতো না। আপনি জানেন কিনা? আপনি চেনেন কিনা? আপনি যিশুকে আবিষ্কার করতে পারছেন কিনা আপনার ব্যক্তিগত জীবনে? এটি মূল বিষয়। আপনি যিশুর সেই মহত্বের কথা, প্রেমের কথা, ক্ষমার কথা জানেন কিনা? খ্রিস্টতে প্রিয় শুধু আমি শেষ করব, প্রয়োগের জন্য একটু আহ্বান করব, যেন আমরা এই বিষয়গুলি জীবনে অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। সেই জন্য একটু রিভাইজ আমি দিতে চাচ্ছি। আসুন আমরা যিশুর মতো স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করি, পিতার ইচ্ছার প্রতি আমরা বাধ্য হই, সেই হারানো আত্মাদের কাছে যাই এবং সুসমাচার প্রচার করি, যে কাজটি যিশু করেছিলেন ওই নারীর কাছে, এবং পরে সেই সমগ্র সমরিয়া প্রদেশের লোকদের কাছে আমরা সেই স্বর্গীয় পিতার ইচ্ছার প্রতি বাধ্য হই। দ্বিতীয়ত, জীবন জলের যিনি উৎস, সেই খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকি। জীবন জলের যিনি উৎস, তার সঙ্গে সংযুক্ত থাকি। তৃতীয়টি হলো সমরীয় নারীর মতো সাক্ষ্য বহন করি। সমরীয় নারীর মতো আমরা সাক্ষ্য বহন করি। আমরা পরজাতীয়দের কাছে যাই, আমাদের সেই যিশুর আত্মত্যাগের কথা বলি, সাক্ষ্য বহন করি, যেন আমরা লজ্জা না পাই। এবং চতুর্থ, ব্যক্তিগত জীবনে খ্রিস্টকে আবিষ্কার করি। পিতা ঈশ্বর এই বাণীর মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। দাদাকে ধন্যবাদ দেই যে অনেক সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন সে জীবন জল। আমরা জানি যে জল পান করলে আমাদের সেই পিপাসা নিবারণ হয়,
যে এই পিপাসা সেই জাগতিক পিপাসা নয়, এটা সেই আত্মিক পিপাসা, যেন আমরা ঈশ্বর বা খ্রিস্টের জন্য যেন সর্বদা সেই তৃষ্ণার্ত থাকি। আমরা যেন সেই তৃষ্ণা থাকে যে আমরা কীভাবে খ্রিস্টকে আমাদের হৃদয়ে ধারণ করব, এবং সেই জল যেন আমরা পান করতে পারি এবং আত্মিকভাবে পরিতৃপ্ত হতে পারি। আমরা শেষ গানে যাব। আমাদের শেষ গান